খুব ইন্টারেস্টিং কোম্পানির কথা বলবো। বেসিক্যালি দুটো কোম্পানিকে নিয়ে কিন্তু কথা বলবো। কোম্পানি দুটোর মধ্যে একটা কোম্পানি এতদিন ধরে পুরো ডাউন ছিল, হঠাৎ করে গতকাল 14% লাফিয়েছে, আজকে 7-7.5% লাফিয়েছে, বিরাট লাফাচ্ছে। শুধু লাফানোর জন্য না, লাফানো তো এখন লাফছে পড়ছে সব ঠিক, কিন্তু কোম্পানিটাকে আমি প্রায় 3-3.5 বছর আগে থেকে বলে এসেছি। এমন কথা শুনতে হয়েছে কোম্পানিটা সম্পর্কে যে কোম্পানিটা থেকে তেমন রিটার্ন কিছু দিল না। এমনও কমেন্ট শুনেছি, নেগেটিভ কমেন্ট, যেখানে বলেছে আপনি কী সব স্টকের নাম বলেন, আরও খারাপ শব্দ বলছি না এখানে সেটা। কিন্তু এই ঘটনাটা কিন্তু প্রমাণ করে যে কোম্পানিগুলো কিন্তু ঠিক যদি পোটেনশিয়াল ভালো থাকে, কোম্পানিগুলো ফান্ডামেন্টাল ভালো থাকে, কোম্পানিটা কিন্তু ভালো করবেই। বোঝা গেছে? কোম্পানির আগে এমটার টেকনোলজি কিনে বলেছিলাম, বছরের পর বছর ফ্ল্যাট ছিল, হঠাৎ একসময় গিয়ে বিরাট জাম্প করলো, এখন কারেকশন মোডে রয়েছে, আবারও কোনো দিন জাম্প করবে, কোনো তাতে নিশ্চিন্ত রয়েছে। প্রশ্ন আসছে সেকেন্ড ওয়ান, সেই কোম্পানিটার কথা, সেই কোম্পানির নাম হচ্ছে স্যাকসফট। আজকে দেখলাম 7% কাছে, গতকাল 14%, মানে একটা বিরাট গতি নিয়েছে। কেন বাড়লো, কেন বাড়ছে? দ্বিতীয় একটা কোম্পানির কথা বলবো এর পরেই। সে কোম্পানিটা আবার কনস্ট্যান্ট পড়ছে মানে যেমন তেমন না, বিগত 6-7 মাসের মধ্যে 60% পড়ে গেছে, অর্ধেকের থেকে ডাউন হয়ে গেছে। সকলে মাথায় হাত দিয়ে পড়ে রয়েছে, এত বড় একটা সুন্দর কোম্পানি, অটোমোটিভ সেন্টারের উপর কাজ করা, এআইকে নিয়ে কাজ করা কোম্পানি। স্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখন জগৎ, এআই এর সব কোম্পানি চলছে, অথচ এই কোম্পানিটির অবস্থা কেন? এই কোম্পানিটা এত ডাউন হয়ে গেল কেন? এই কেনগুলো উত্তর বের করতে হবে আমাদের। প্রথম কোম্পানি থেকে যাওয়ার আগে, দিস ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। নতুন যদি থেকে থাকেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পুরোনোদের অজস্র লাইক কমেন্ট শেয়ার। শুধু সাবস্ক্রাইব না, সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন, নাহলে কিন্তু ইনফরমেশনগুলো পৌঁছবে না। তো প্রথম আমি যে ব্যাপারে যাব সেটা হচ্ছে, আমি যে কোম্পানির কথা বলছি সেই কোম্পানিটার ক্ষেত্রে এই মুহূর্তে হঠাৎ এত জাম্প হওয়ার পিছনে কারণগুলো কী রয়েছে সেটা একবার জানবো আমরা। প্রথম যে কারণটার কথা নিয়ে যাব সেটা খুব ইন্টারেস্টিং কথা, সেটা হচ্ছে কি, বিরাট পরিমাণে একটা বলা হয় বুল্ক ডিল বা বাল্ক ডিল বলতে প্রচুর বাই করেছে এই মুহূর্তে, প্রচুর পরিমাণে কিনেছে। দুটো বড় এজেন্সি এখানে কিনেছে। আমি প্রথম যে এজেন্সির কথা বলবো, সিলভার লিফ ক্যাপিটাল সার্ভিসেস, এদের প্রায় 7,54,423টা শেয়ার কিনেছে, অনেক ডাউনে যখন ছিল, হঠাৎ করে একসাথে কিনে নিয়েছে। সেকেন্ড আরেকটা কোম্পানির কথা বলছি, কোম্পানির নাম হচ্ছে ব্লিচ কোয়ান্ট। এই ব্লিচ কোয়ান্ট রিসার্চ, এরা কিনেছে 10 লক্ষের বেশি শেয়ার, 10,95,000 শেয়ার কিন্তু ওরা কিনে নিয়েছে এতগুলো, এবং অনেক লো প্রাইসে কিনেছে যখন কোম্পানিটা 4 দিন আগে ডাউনে ছিল। আমি কথাটা বলছি মোটামুটি 25শে জুন কিন্তু ওরা কিনে নিয়েছে, অর্থাৎ 25শে জুন ওদের কিন্তু বাল্ক ডিল হয়েছে। এই বাল্ক ডিলের পরিমাণ একটা হচ্ছে 7 লক্ষ বেশি, 7,54,000 মতো, আরেকটা হয়েছে সেটা হচ্ছে 10,95,000। এই দুটো বাল্ক ডিল বিরাটভাবে। সেকেন্ড ওয়ান যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে এফআইআই কিন্তু কিনেই চলেছে কোম্পানিটার একটু করে, যেখানে এফআইআই সেল করছিল সেখানে এই কোম্পানি কিনে যাচ্ছে। তৃতীয়ত যে ঘটনা বলবো সেটা আরেকটা ইন্টারেস্টিং, সেটাকে আমি বলবো ব্রেকআউট। আমি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চার্ট ব্রেকআউট বলে এটাকে। চার্ট ব্রেকআউট মানে এই একটা কোম্পানি এরকমভাবে চলছিল, একটা স্টকের প্রাইস চলছিল, হঠাৎ এরকম জায়গায় যাওয়ার পরে আবার ফিরে এলো, আবার গেল, এইবারে যাওয়ার পরে এখান থেকে সে একটা লম্বা জাম্প দিল। এই যে এইখানটাকে আমরা বলছি কিন্তু টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ব্রেকআউট দিয়েছে। এই ব্রেকআউটটা যখন হয়েছে, এই টেকনিক্যাল ব্রেকআউটের ফলে এইখানে কিন্তু একটা বড় মাপের যাকে বলবো বুলিশ হিউজ লেভেলে বায়ারদের একটা ভিড় হয়েছে, বায়াররা প্রচুর কিনে নিয়ে কোম্পানিটাকে জাম্প করিয়ে দিয়েছে, হয়ে গেল। এছাড়া আরেকটা ঘটনা, মানে এটাকে আমি বলছি টেকনিক্যাল ব্রেকআউট। আরেকটা পয়েন্ট যেটা আমি বলবো সেটাও খুব ইন্টারেস্টিং, সেই পয়েন্টটা হচ্ছে কি, এই মুহূর্তে এআই রিলেটেড কাজকর্মের দিকে কিন্তু ইনভেস্টাররা ঝুঁকছে, অর্থাৎ এআই এনেবলড যেসব ব্যাপারগুলো চলছে, এআই এনেবলড মানে কিন্তু আমি যে কোনো এআই এনেবলড বললে হবে না, এআই এনেবলড বলতে এদের যে কাজকর্মগুলোর বিজনেসটা রয়েছে যদি জানো তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ডিজিটাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে কাজকর্ম রয়েছে, ক্লাউড কম্পিউটিংয়ের উপরে কাজকর্ম করে, ডেটা মডার্নাইজেশন, ওল্ড ডেটাটাকে নিউ ডেটাতে ট্রান্সফার করা, মানে পুরোনো দিনের একটা ব্যাংক
ব্যাংক, তাদের পুরনো সিস্টেমে কাজ হতো, তারা এখন প্রেজেন্টলি সিবিএস সিস্টেমে চলে আসছে। এদের ওল্ড ডেটা থেকে মাইগ্রেট করে নতুন ডেটা নিয়ে আসা, সে সমস্ত কাজগুলো এরা করে দিচ্ছে। এছাড়া এআই, আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স এনেবলড সফটওয়্যার সার্ভিসেসের কাজগুলো করছে, যেটা আমি বললাম এআই এনেবলড সফটওয়্যার সার্ভিস। এই এআই এনেবলড সফটওয়্যার সার্ভিসের মধ্যে যে কাজটা পড়ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোম্পানিগুলো আছে তাদের টেকনিক্যালি সাহায্য করার জন্য, তাদের নলেজগুলো দেওয়ার জন্য এই কোম্পানি কিন্তু কাজ করছে। তাহলে এইগুলো কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা বিরাট বড় জায়গা দেখাচ্ছে, সুযোগ তৈরি করছে। সেসব কারণের জন্য কোম্পানিটা কিন্তু এভাবে জাম্প করছে। এছাড়া আরেকটা ব্যাপার বলবো, সেটা হচ্ছে প্রোমোটারও কিন্তু কিনছে। এটাকে কিন্তু খুব স্লাইড হলেও প্রোমোটারের 66% প্রোমোটার যেটা ছিল 66.72-তে চলে এসছে প্রোমোটারের সংখ্যা। এটা ডিআইআই কিন্তু স্লাইটলি সেল করছে। ইনফ্যাক্ট এই মুহূর্তে ডিআইআই জিরো, ডিআইআই কিচ্ছু নেই, কিন্তু প্রোমোটার 66.72% হোল্ড করছে। প্রোমোটার একটু একটু করে কিনছে। বুঝতে পাচ্ছেন যে মালিক যখন নিজের স্টেক কিনতে থাকে, জানবেন মালিকের থেকে ভালো খবর কেউ জানে না। মালিক যখন কিনছে মানে একটা ইন্ডিকেশন দিচ্ছে কিছু ভালো হবে, এবং সত্যি সে ঘটনা দেখা গেল। আরেকটা ঘটনা বলবো, যেটা বহুবার আগে বলেছি, জানি না শুনেছেন কিনা, $500 মিলিয়ন, $500 মিলিয়ন এদের রেভিনিউ গ্রোথ কিন্তু এরা নিয়ে আসছে, এবং এটা মিথ্যা নয়। সেটা প্রমাণ করলো যে লাস্ট আমাদের যে রেজাল্টটা বেরোলো সেখানে দেখলাম 300-র বেশি, 390 মিলিয়ন রেভিনিউ কিন্তু নিয়ে এসছে। অর্থাৎ 2030 সালের মধ্যে 500 মিলিয়নে আসছে, আর অলরেডি 26-এ চলে এসছে 390-এর কাছে। মানে টার্গেট তারা অ্যাচিভ করতে চলেছেই। এইগুলোকেই আলটিমেটলি একটা বিরাট বড় পজিটিভ সেন্স তৈরি করছে। এবার আসছে সব থেকে বড় প্রশ্ন, স্যার তাহলে কি এখন বাই করব? সব কিছুতেই এই প্রশ্নটা সবসময় বলে। আর দ্বিতীয় প্রশ্নটা বলে কি, সে প্রশ্নটা হচ্ছে অ্যাভারেজ করবো কিনা, আর আরেকটা প্রশ্ন হয় এক্সিট করবো কিনা। এখন ব্যাপার হচ্ছে কি, প্রথম প্রশ্নটা উত্তর আগে দিয়ে নেওয়া দরকার। কোম্পানিটা অলরেডি অনেকটা দৌড়েছে, ভালো কথা, কিন্তু তার মানে কোম্পানিটা কিন্তু এখনই শেষ হয়ে যাচ্ছে না, মানে এই মুহূর্তেই আমি মানে কেনার অবস্থা থেকে বেরিয়ে গেল তা না। ফান্ডামেন্টাল দেখলে বুঝতে পারবে, বাকি প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। কোম্পানির ফান্ডামেন্টাল নিয়ে 7 নম্বরে আমি কিন্তু কথা বলছি। ফান্ডামেন্টালে মার্কেট ক্যাপ দেখো মোটামুটি 2600 কোটির কাছে, একদম পিওরলি স্মল ক্যাপ কোম্পানি। কোম্পানির প্রাইস টু আর্নিং রেশিও, যেটা দিয়ে ভ্যালুয়েশন দেখি, সেটা মোটামুটি 19x রয়েছে, আর ইন্ডাস্ট্রিজ 20 রয়েছে। ঋণের পরিমাণ যদি দেখি, ডেট টু ইকুইটি রেশিও রয়েছে 0.21, একদম অলমোস্ট নীল কোম্পানির ঋণ রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যদি দেখে নিই, অ্যারাউন্ড 25 রয়েছে, এবং রিটার্ন অন ইকুইটি যদি দেখে নিই, সেখানে আমরা দেখব 20 রয়েছে। আরও কিছু কথা বলার রয়েছে। কারেন্ট মার্কেট প্রাইস 98 রয়েছে, এবং যদি আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু দেখি, 200-র ওপরে 216 হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু। এইগুলো দেখে কিছু কি বুঝতে পারছেন? যদি বুঝতে এগুলো থেকে না পারেন, মেম্বারশিপ দেখতে পারেন, কেন এইসব প্যারামিটার প্রত্যেকটা ধরে ধরে বলেছি। এখন যেগুলো বলার কথা রয়েছে সেটা হচ্ছে ভ্যালুয়েশন দিক থেকে কোম্পানিটা এখনও সুন্দর জায়গায় রয়েছে, কিন্তু কোনো কেনার পরামর্শ নয়। আমি বারবারই বলছি, আমাদের রিটার্ন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড, এইগুলোর ব্যাপারে কথা বলেছি, মেম্বারশিপ দেখতে পারেন। ডেট টু ইকুইটি রেশিও বলেছি। পিজি কিন্তু রিস্ক তৈরি করছে, 1.20 পিজি দেখাচ্ছে। কেন রিস্ক তৈরি করছে, মেম্বারশিপ দেখতে পান, সেখানে বলেছি। ঋণের পরিমাণ খুব কম রয়েছে, ডেট টু ইকুইটি রেশিও দিয়ে কীভাবে বোঝা যায়, এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি ওখানে। বেসিক্যালি আমি যদি ফান্ডামেন্টাল এখানে বোঝাতে চাই, তাহলে যে বিষয়টি নিয়ে কাজ করছি সে আর শেষ হবে না, আর ঘন্টার পর ঘন্টা হয়ে ভিডিওটা শর্ট করতে পারবো না। এবারে আর প্রতিটি বার যদি এই বিষয়গুলো বলতেই থাকি, তাহলে আর বিষয়বস্তু থাকবে না, আর শেখানো যাবে না। ওইগুলো কমন করে একটা জায়গা সরিয়ে দিয়েছি। ইচ্ছা করলে পেন ড্রাইভ নিতে পারেন, পেন ড্রাইভও চলে এসছে। পেন ড্রাইভ যদি নেন, সেখানে টেকনিক্যাল ফান্ডামেন্টাল সব নিয়ে কথা বলেছি, পেন ড্রাইভের মধ্যে সে বক্তব্য রাখা আছে। সেটা পরের প্রশ্ন। এখন আসছে কি, সেটা হচ্ছে এই অবস্থা একটা খুব বুলিশ ট্রেন্ড তৈরি করছে, সেটা হলো ভালো কথা। এই ফান্ডামেন্টাল আমাদের কিন্তু একটা বাইং এরিয়ার কথা দেখিয়ে দিচ্ছে, এবং বলছে এটা কিন্তু বাইং এরিয়া ছেড়ে যায়নি, কারণ এই এরিয়াটা আমাদেরকে খুব স্ট্রং বিল্ড করছে, কিন্তু রিস্ক রয়েছে অনেক। সেই রিস্কটা ছোট্ট করে বলে সেকেন্ড কোম্পানি থেকে দৌড়াবো। রিস্কের মধ্যে প্রথম হচ্ছে, কখনোই কোনো দিন টেকনিক্যাল ব্রেকআউট হয়েছে বলে আমি সেখানে ঝাঁপালাম, আর দুদিন পরে একটা প্রফিট বুক করে বেরিয়ে গেলাম, এই চিন্তা মাথায় যেন না থাকে। কেন লং রানে চিন্তা করতে হবে। হ্যাঁ, একটা সময় আপনি কিনেছেন 200-তে, কিংবা আপনি 250-তে কিনেছেন, তারপরে 190, 180 বছরের পর বছর ধরে চলছে, আপনার টাকাটা আটকে গেছে।
এবারে আপনার যদি এই মানসিকতা থাকে টাকাটা আটকে গেছে বলে আমি আর এখানে ইনভেস্ট করবো না, তাহলে আপনি লস বুক করে চলে যেতে পারেন। কিন্তু এই টাকাটাই আমি কিন্তু রাখতে বলি, যে টাকাটা আটকে গেল, বুকড হয়ে গেল, আপনার কোনো অসুবিধা হবে না। বোঝা গেছে? তো এইটার ক্ষেত্রে আপনাকে এখনও অনেক অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা কিছুই না, বহুদিন আর অপেক্ষা করতে হবে, তবেই কোম্পানিটা একটা রিটার্ন আপনাকে ভালো দেবে বলে আমি মনে করে নিচ্ছি। নো অ্যাভারেজ, নো মানে আমি হোল্ডের কোনো কথা বলছি না, কিছুই বলছি না, জাস্ট আমি এই বুঝলাম। এবার আমি সেকেন্ড ইন্টারেস্টিং কোম্পানির দিকে